রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পুনর্গঠন কল্যাণ সমিতিতে থাকবেন 7 জন সদস্য। মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষ থাকবেন কমিটিতে, জুনিয়র ডাক্তার, নার্স ও জনপ্রতিনিধিও থাকবেন কমিটিতে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আবারও কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সাথে। এই বিষয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই কমিটি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করেছিলেন, এর আগে যখন জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে ছিলেন সেই সময় কিন্তু এই কমিটির ঘোষণা করা হয়েছিল। সেই সময় কিন্তু বলা হয়েছিল এবং আজকে সেই কমিটিটা কিন্তু পুরোপুরি গঠন করে দেওয়া হলো। প্রিন্সিপাল যে মেডিকেল কলেজে আছে সেই মেডিকেল কলেজের যারা প্রিন্সিপাল তিনি কিন্তু চেয়ারপারসন হবেন এবং এমএসভিপি যিনি থাকবেন, সুপার যিনি থাকবেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। এবং এরপর যে মেম্বার করা হয়েছে 5 জনকে মেম্বার করা হয়েছে, তার ভিতরে 2 জন এইচওডি রাখা হয়েছে মেডিকেল কলেজে, যারা হচ্ছে প্রিন্সিপাল নমিনেট করবেন। একজন রিপ্রেজেন্ট থাকবে সিনিয়র রেসিডেন্সিয়াল ডাক্তারের এবং একজন থাকবে রিপ্রেজেন্টেটিভ ফ্রম জুনিয়র রেসিডেন্সিয়াল ডক্টরদের কাছ থেকে, একজন রিপ্রেজেন্টেটিভ থাকবে নার্সিং ক্যাডার থেকে এবং একজন জনপ্রতিনিধি হিসাবে থাকবে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেই এলাকার যিনি বিধায়ক থাকবেন তাকে কিন্তু এখানে জনপ্রতিনিধি হিসেবে তাকে মেম্বার করা হয়েছে। অর্থাৎ প্রিন্সিপালের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপালই কিন্তু এখন থেকে চেয়ারপারসন হবেন রোগী কল্যাণ কমিটি। ধন্যবাদ তোমায়, আপাতত সঙ্গে থেকো।